ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما تزال قدم بني آدم عبدي يوم القيامة حتى يسأل عن 5 عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيه متفق عليه وقال تعالى في شأن حبيبي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا হালকা ইকো দেন হালকা আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জ কলিয়ারচর থানা গবরিয়া ইশাআতুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়দানে ৭৬তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মাইনুদ্দিন আতাবাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সহসভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ মোহাম্মদ আবু সালাম মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ কলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব ইমতিয়াজ বিন মুসা বিশেষ অতিথি হিসাবে যারা আছেন আপনাদের এলাকার অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এনামুল হক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম জনাব ডাক্তার আজিজুর রহমান অনেকগুলো মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি সময় কম তো এজন্য একটা একটা করে নাম ধরে দোয়া করতে গেলে সময় লাগবে ওয়ারফা'না লাকা যিকরা আল্লাহ তাদের সম্মান মর্যাদা শুধু দুনিয়া না উভয় জগতে যেন ঠিক রাখেন বলেন আমিন আমিন বিশেষ করে মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাজারো আলেমের উস্তাদ জনাব মুখলেসুর রহমান উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ ইমদাদুল্লাহ অন্যান্য শিক্ষক মন্ডল
সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় কিশোরগঞ্জবাসী, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং মুক্ত রেখেছেন। আমরা যেহেতু অন্যান্য জীব না, মানব সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই মানুষকে আটক অবস্থায় রাখলে যে কি কষ্ট হয় এটা আমরা এই 3 বছর হাড়ে হাড়ে টের পেয়েছি। যেন ওই কষ্ট থেকে আল্লাহ মুক্ত জীবনে আমাদেরকে ফিরিয়েছেন। সকলকে নিয়ে বলছে আলহামদুলিল্লাহ। মানবালাবিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়ায়, নবীজি বলেন তারা সত্য কথা বলে। যেন আজকে থেকে আমাদের উচিত হবে কোন জায়গায় যদি কোনো কথা শুনি, কিসের কথা শুনতে হবে? কোরআনের বাইরে যদি কেউ কথা বলে, বুঝতে হবে ওর ভেতরে কোনো উদ্দেশ্য আছে। আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলে না। আমান আমিলা বিহি ওয়াজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে তাদের পুরস্কার আল্লাহ নিজে দান করবে। কোরআনে কারিমে 500 আমল আছে। কত? 500। শরীয়তের বিধান আমরা জানি 500। তার ভেতরে মুমিনের যে সমস্ত আল্লাহর বান্দা হিসাবে, রহমানের বান্দা হিসাবে গুণাগুণ লাগবে, আমরা 12টা আজকে বলবো ইনশাআল্লাহ। যদি আমরা সত্যি আল্লাহর বান্দা দাবি করে থাকি, এই গুণগুলো মাস্ট বি, লাগবে, নয়তো আপনি আল্লাহর বান্দা হিসাবে দাবি করতে পারেন না। আমরা কোরআনে কারিম থেকে আলোচনা শুরু করব, কারণ আমরা পুরস্কার পেতে চাই আমাদের মালিকের হাত থেকে। যারা চাকরি বাকরি করে তাদেরকে যদি বলা হয় আজকে ম্যানেজার বেতন দেবে, অত আনন্দ লাগে না। যদি কেউ বলে যে আজকে মালিক সরাসরি এসে উনি নিচের হাতে দেবে, আর কত দেবে কেউ জানে না, কর্মচারী যারা আছে তারা খুশি বেশি হবে না কম হবে? আমরা যেহেতু গোলাম কার, পৃথিবীর অন্য কারো গোলামি করা যায় কাছে? আমরা গোলাম আল্লাহ। বলেন তো আমরা গোলাম কার? এ কথা বলতে আমাদের লজ্জা লাগে? আমরা আরো আনন্দ পাই। কেউ যদি বলতো আমি অমুক পীরের গোলাম, আমি অমুক নেতার গোলাম, তাহলে লজ্জা লাগতো। কারণ আমরা গোলাম সরাসরি এমন এক সত্তার, যার কুদরতি হাতের ভেতরে এরকম সব কিছু। আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতা চলে কার? আল্লাহ। আজকে থেকে যত আমল হবে আমাদের কোরআনের আমল। কিসের আমল? এই দেশে কারা ছড়িয়েছে আমি জানি না, জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা একটা শয়তানি। আপনি যদি না জানেন তো কি মানবেন? কিছু কিছু মানুষ ছড়িয়েছে জানি না তাই মানি না, এটা আর একটা শয়তানি। আপনি জানেন না কেন? আপনি জানেন না, এটা আপনার অপরাধ। কথা বুঝতেছে? আপনি জানেন না, এটা কি অপরাধ। এই জন্য পৃথিবীর প্রথম ফরজ নামাজ পড়ো নাকি? অবশ্যই। পৃথিবীর প্রথম ফরজে আল্লাহ দিয়েছেন ইকরা। কি দিয়েছেন? এই হাদিসটা চিন্তা ভাবনা করলে আপনি দেখবেন, এখানে যেহেতু অনেক শিক্ষক আছে, আলেম আছে, এজন্য বলছি, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন 40 বছর বয়সে জিবরাইল বললেন ইকরা, পড়েন, 3 বার তিনি বলেছিলেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। এরপরে যখন বুকে চাপ দিয়ে বলেছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, বিশ্বনবী এবার পড়েছিলেন এবং বলেছিলেন জিবরাইল এই কথাটা আগে বললে না কেন? বারবার আপনি বলেন যে পড়ো, আমি কি পড়বো? যখনই বলেছে বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই আল্লাহর নামে পড়ো যিনি তোমাকে বানিয়েছে। নবীজি এবার পড়েছিলেন না পড়েন নাই? এখান থেকে মাসলা বের হয়, আল্লাহর বান্দা যারা আমরা নবীর উম্মত দাবি করি, আমাদের পড়া লাগবে আল্লাহর নামে। কথা বুঝতেছেন? সুতরাং আল্লাহ বাদে অন্য কারো নামে যদি পড়াশোনা শুরু হয়, ও পড়ার ভেতরে বরকত থাকে না।
এই জন্য শিক্ষা ব্যবস্থায় যারা আছে আমাদের দায়িত্বে, তাদেরকে আমরা আহ্বান জানাই, ৯৬% মুসলমানের দেশে পড়াশোনা শুরু হবে কার নামে? এটা আমাদের ঈমানের দাবি। নবীজিও নবুয়ত যেদিন পাচ্ছেন ওই দিন সরাসরি পড়েননি, কারণ এতক্ষণ পর্যন্ত তো বলেননি যে বিসমি রাব্বিকাল্লাযী খালাক, শুধু বলছেন ইকরা। আমি কি পড়বো কি? আল্লাহর নামে পড়তে বললেন, এবার আমি রাজি আছি। মুসলিম আমরা দাবি করছি, নবীজির উম্মত যারা, আমরা পড়তে হলে কার নামে পড়বো? মাসলাটা যেন মনে থাকে। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে তারাও যেন আল্লাহর নামে পড়ে। আল্লাহর নাম বাদ দিয়ে পড়াশোনা যারাই করে ওই মানুষগুলোর ভেতরে সুশিক্ষা না, শিক্ষিত হচ্ছে কিন্তু পরবর্তীতে দেখা যায় অমানুষ হয়ে যাচ্ছে। আল্লাহর নামে যারা পড়াশোনা করে, ঝিনাইদহে আর বাড়িতে একবার যাওয়ার পর উনি আমার নাস্তা দিয়েছে যে চা খেতে, কাপ দিয়েছে, পিরিচ দেয়নি। পিরিচটা দিয়েছে কিন্তু ভাঙা। আমি হেসে ফেলেছি। শিক্ষিত মানুষ তো, জ্ঞানী মানুষ বুঝে ফেলেছি। আমার বলছে, হুজুর আপনি কেন হাসেন? আমি বুঝেছি। আমার কাপ দিয়েছি পিরিচ, পিরিচটা ভাঙ্গা, এই কারণে আপনি হাসতেছেন যে আমি একটা টিয়নো। কাপটা কয়েকদিন আগে ভেঙে গেছে, কিন্তু আমি কিনতে পারি নাই, সময়ও পাই না, বা ওইরকম টাকা এখন হাতে নেই। অথচ গতকালকে আমি যদি একটা সই করতাম, 5 লক্ষ টাকা আমি পেয়ে যেতাম। চিন্তা করলাম এরকম কথা তো বলা বাস্তবতার সাথে মেলে নাই। কি করে কি? পেছনে খবর নিয়ে দেখলাম ছোটবেলায় 3 বছর কোরআনে কারিম পড়েছিল মাদ্রাসায়। যে আয়াতগুলো নাকি বেশি মানে ওনার জীবনে পরিবর্তন আনার জন্য এই ঘোষের আয়াত যেগুলো আছে, এই ঘোষের আয়াতগুলো তিনি ভালো করে আয়ত্ত করেছিলেন আর বিশ্বাসও করেছিলেন এইভাবে, অন্তত জীবনে যতদিন বেঁচে থাকে, যত জায়গায় যায় আর যত উপরে উঠি, আমি ঘোষ খাবো না। এজন্য একটা টিয়নো চায়ের কাপ পিরিচ ভেঙে গেছে, কিনতে পারছে না। ওকে ফেরেশতা এসে দাঁড়িয়ে আছে ওর পেছনে? কিসে বাধা দিয়েছে বলেন তো? বলেন কিসে? এই জন্য শিক্ষা দেওয়া লাগবে। আগামী প্রজন্ম যারা আসছে তাদেরকে কোরআনের শিক্ষা, আর এইটার বাস্তবতার জন্য এই মাদ্রাসা বানিয়েছে। এখানে কোরআন পড়ানো হয় না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ দেখতে চাও যারা কোরআন পড়ে এবং মানুষকে পড়ায়, এই মানুষগুলো নবীজির দৃষ্টিতে এরা সর্বোত্তম মানুষ। সুতরাং যারা স্টেজে বসে আছে এরা সাধারণ মানুষ না, এরাই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ এদের সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেয়। আরো জোরে বলেন আমিন। আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে। আজ বিচার ব্যবস্থা সহ আমাদের বিশ্বে এখন কোরআনের বিচার ব্যবস্থা নেই, সুতরাং ন্যায় বিচারের তুলনায় অবিচারই বেশি হচ্ছে। আমান দাআ ইলাইহি হাদা, একালিপ্ত আনাস। নবীজি বলেন কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় দুনিয়াতে, সে যেন মানুষকে কোরআন দিয়ে ডাক দেয়। কত মানুষ বিভিন্ন কায়দায় আমাদেরকে সতর্ক করে যে এইটা এইটা এটা বলা যাবে না, অথচ আমি ডাক দেই কি দিয়ে? বলেন না কেন? আমি ডাক দেই শুধু কোরআন দিয়ে, এই কারণে যে নবীজির হাদিস আমার হেদায়েতের উপরে থাকতে হলে কোরআন দিয়ে ডাকা লাগবে। কথা স্পষ্ট এবং পরিষ্কার করে বলছি। আপনি জুব্বা গায়ে দিতে পারেন, পাগড়ি মাথায় দিতে পারেন, 24 ঘন্টা জিকিরে ফিকিরে থাকতে পারেন, হেদায়েতের উপরে থাকতে পারবেন না যদি মানুষকে কোরআন দিয়ে ডাক না দেন। হাদিস তো আমি বানালাম নাকি? হাদিসের শেষ অংশ আরো মারাত্মক, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আর কোন মানুষ যদি কোরআনের ডাকে সাড়া দেয়, বিশ্ব নবী বলেন আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দিবেন।
প্রতিদিন 5 ওয়াক্ত 6 ওয়াক্ত তাহাজ্জুদ মিলে যারা নামাজ পড়েন, প্রত্যেক রাকাতে কথা আল্লাহকে শোনানো হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও। সিরাতে মুস্তাকিম মানে আমরা অনেকেই মনে করি সহজ সরল পথ, না, এটা মুস্তাকিম ইস্তেকাম থেকে আপনাকে মানে স্থায়ী সরল পথ কামনা করছে। আর এটা পাওয়ার জন্য কোরআনের ডাকে সাড়া দেওয়ার বিকল্প আর দুনিয়ায় কিছু নেই। আমি কথা বোঝাতে পেরেছি? আপনি যদি হেদায়েতের পথ পেতে চান, স্থায়ী সরল সোজা পথ, ডাকে সাড়া দেওয়া লাগবে কিসের? সেই কোরআনের অনুষ্ঠানে আমরা এসেছি। আল্লাহ যেন আজকের তেলাওয়াতকৃত আয়াতের বরকত এবং যা কিছু এর ভেতরে আছে আমাদের দান করেন, আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সূরা ফুরকান কোন সূরা? জবান খুলে বলেন কোন সূরা? ফুরকান শব্দের শাব্দিক অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী। এটা কোরআনের অন্যতম একটা নাম। কোরআনের প্রায় 53টা নাম আছে তাফসিরে ফি জিলালিল কোরআনে, তাফসিরে মাযহারিতে। তার ভিতরে অন্যতম 4টা। কোরআনকে বলা হয় আল কিতাব, কোরআনকে বলা হয় আল হুদা, কোরআনকে বলা হয় আল কোরআন, কোরআনকে বলা হয় আল ফুরকান। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক বলেন, তিনি সে বরকতশালী, বরকতময়, সব দোষ থেকে, আয়াত থেকে মুক্ত ওই আল্লাহ, যিনি তার বান্দার প্রতি এই কিতাবে কোরআন নাযিল করেছেন, এই ফুরকান, যেন তিনি তার বান্দাদেরকে কোরআন দিয়ে সতর্ক করতে পারেন। আজ কোরআনে কারীম দিয়ে সতর্ক করা হয় কম, এই জন্য আমাদের চরিত্র ভালো হতে চায় না। আমার তো যতটুকু ধারণা, বাস্তবতায় আমি যা দেখেছি, বাংলাদেশের তো কোনো জায়গা আমার অলরেডি কোনো থানা বাদ নেই, জেলা তো বাদই দিলাম। 560টার উপরে থানা আছে, 555টা থানায় আমি গেছি। ভারতের 8-9টা রাজ্যে ঘুরে আমার যতটুকু বাস্তবে জ্ঞান হয়েছে, কোরআনে কারিমের কথা বলার মতো মানুষ মাত্র 5 ভাগ। 95 ভাগ অনুষ্ঠানে কোরআন দিয়ে কথা বলা হয় না। অথচ কোরআন আল্লাহ দিয়েছে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বিশ্ববাসীকে যেন সতর্ক করা হয়। কি দিয়ে? কোরআন দিয়ে। আমরা মানুষের জীবনী দিয়ে সতর্ক করলে হবে না। কোরআন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এই যে কিতাব, এই কোরআনে কারীম আপনাকে আমি খেলা করার জন্য দেইনি, এটা দিয়ে আপনি মানুষকে সতর্ক করবেন। হারাজুন শব্দটা আয়াতের মাঝে আছে, ব্যাখ্যায় আমি পেয়েছি হারাজুনের অর্থ হয় 2টা। কয়টা? 1 নম্বরে কোরআন দিয়ে সতর্ক করতে গিয়ে, হে নবী, আপনি দেখবেন অনেক মানুষ আছে আপনার বক্তব্য বিবৃতি শোনার পরে না বুঝে বিরোধিতা করবে। এরকম মানুষ এখন দুনিয়ায় আছে। কোরআনে কারীম যেটা বলতে চায় হয়তো না বুঝে আন্দাজে বিরোধিতা করে। বাংলাদেশে এই প্রকার মানুষ এখন নেই, আছে, আরো দিন দিন বাড়ছে, আন্দাজে বিরোধিতা করে। 2 নম্বরে আবহমান কাল থেকে ধর্মের নাম নিয়ে দিন মনে করে অনেক কিছু বানানো ইসলাম চলছে। কোরআন দিয়ে যখন আপনি সঠিক কথাগুলো বলবেন, তাফসীর করবেন, সতর্ক করবেন, দেখবেন ওইগুলো কোরআনের সাথে মেলে না, তখন ওই মানুষগুলো আপনার সাথে বিরোধিতা করবে। এটা বাংলাদেশে অলরেডি চলছে।
নারী পুরুষ নাকি অনেক জেলাতে এক জায়গায় রাতের বেলা জিকির করে, এটা হারাম। জিকির করা কি বলেন বলেন? যত নফল কাজ আছে তার ভেতরে মনে করুন উত্তম কাজ এটা। আর নারী পুরুষের এক জায়গায় হয়ে যেটা করছে ওটা ফরজ তরক করা, পর্দার মতো বিধান ফরজ তরক করে যারা জিকির করছেন, যদি আপনি গুরুত্ব না দেন এমনি এমনি করেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। জিকির করা নফল, আর পর্দা করা আর আসতে বলেন পর্দার মতো ফরজ বিধান বাদ দিয়ে আপনি আন্দাজে ইবাদত মনে করে ওটা করবেন। কোরআনের তাফসীর যখন করা হবে তখন ওইটা তো টিকবে না, কথা বলেন না কেন? ওটা যখন টিকবে না, আবহমান কাল থেকে যারা নারী পুরুষ এক জায়গায় রাতের বেলা জিকির করে, ওরা আমারে মনে হয় মাথায় তুলে নাচবে, কথা বলেন না কেন? ওই মানুষগুলো তখন বিরোধিতা করবে। আপনার হাদিয়া তওফা নজর নিয়াজ এগুলো সব বন্ধ হয়ে যেতে পারে। হে নবী, এর পরও আপনি পেছনের দিকে তাকাবেন না, এ নির্দেশ কার? এই আয়াত শুধু নবীজির জন্য, কথা বলেন না কেন? বিশ্বনবীর ওয়ারিস হিসাবে এখন আলেম যারা দুনিয়ায় তারা দায়িত্ব পালন করবেন। সুতরাং কোরআন প্রচার করতে গিয়ে কিছু মানুষ যদি না বুঝে বিরোধিতা করে, কিছু মানুষ যদি দেখে তাদের নিজেদের মন মতো ধর্মের সাথে কোরআনের নিয়ম নীতি মেলে না, এই সময় তারা বিরোধিতা করতে পারে। এই জন্য আমরা পিছপা হয়ে যাব। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কোরআন দিয়ে সতর্ক করবেন। আজিকারা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য এটা উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা মুমিন হিসাবে দাবি করছি, সূরা ফুরকান যেন আমাদের জন্য উপদেশ হয়ে দেখা দেয়। ফুরকানে কোরআনে কারীমের অন্যতম নাম। আমি আরেকটা বিষয় ক্লিয়ার করছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক বলেন এই কোরআন আমি নাযিল করেছি রমজান মাসে। এর ভেতরে স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে ফুরকান করে কোরআন আমি নাযিল করলাম মানুষের জন্য। কাদের জন্য? হুদাল লিন-নাস, মানুষকে পথ দেখাবেন। এ কোন মানুষ? লাম শব্দ ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে। এর অন্যতম অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? তাহলে কোরআন পথ দেখাবে, হেদায়েতের পথ। জীবিত মানুষকে না মানুষ মরে গেলে? অথচ বিভিন্ন জেলায় আমরা দেখি মানুষ মরে গেলে হাফেজদেরকে নিয়ে এসে লাশের পাশে বসে কোরআন পড়াচ্ছে। আমার মনে হয় যারা সারা জীবন কোরআনে কারীমের বিরোধিতা করেছে, কোরআনের উপরে চলেনি যাদের জীবন, ওই মানুষ মরে গেলে ওর পাশে কোরআন পড়লে ওর আযাব আরো বাড়বে। কারণ আমরা জানি মানুষ মরণের সময় ফেরেশতা আসে না, কথা বলেন না কেন? তো ফেরেশতা তো আসবে, আপনি বসে বসে কোরআন পড়ছেন, ওর জীবনে কোনো আয়াত বাস্তবে ছিল না। হাফেজ সাহেব যখন পড়বে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ যারা বাবা তাদেরকে আমি নির্দেশ দিলাম, তোমাদের সম্পদ যখন বন্টন করবা এক ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে। এই আইনটা কার? এখন আপনি তো ছেলের নামে সব লিখে দিয়েছেন, মেয়েকে ফাঁকি দিয়ে। ফেরেশতা আরো গোতা দিয়ে বলবে বেটা এই আয়াত তোর জীবনে ছিল। আপনি সওয়াবের জন্য শান্তির জন্য নিয়ে আসলেন, হাফেজ সাহেব তো আরো আপনার আযাব বাড়িয়ে দেবে। এই জন্য মৃত মানুষের জন্য না, কোরআন আল্লাহ হেদায়েতের জন্য নাযিল করেছেন, জীবিত মানুষদের জন্য। যেহেতু এটা জীবিত মানুষদের জন্য পথ দেখাবে,
শেষের শব্দটা আল ফুরকান, স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে আল্লাহ কোরআনে কারীমকে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে নাজিল করলেন। এর বাস্তব শিক্ষা এই, কোরআন পাওয়ার পরে স্পষ্ট দলিল আর প্রমাণ জানার পরেও কোন মানুষ যদি সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারে, ও জান্নাত যেতে পারবে না। এ কথার ওজন কত আপনি টের পাননি? এ কথার লোড কত আপনি টের পাচ্ছেন? এই জন্যই তো শব্দটা বলেছি। অনেকে মনে করেন আমি জানি না তাই মানি না। আপনি জানেন না কেন? জানাও ফরজ, মানাও জোরে বলেন। জানে যে তার একটা ফরজ আদায় হয়েছে, মানে না, এজন্য একটা গুনাহ হবে। কিন্তু আপনি জানেনও না মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেন না কেন? এজন্য পৃথিবীর প্রথম ফরজ কোনটা বলেন তো? ইকরা। বলেন কি? পড়া লাগবে। সত্য মিথ্যাকে পার্থক্যকারী হিসাবে কোরআনে কারীমের সূরা ফুরকান থেকে আমরা তেলাওয়াত করেছি। আমি আজকে একটা একটা করে 12টা বলবো। এরপরেও যদি বাকি জীবনে আপনি এগুলো বাস্তবায়ন না করতে পারেন, আপনি আল্লাহর বান্দা থেকে বের হয়ে যাবেন। আর আল্লাহর বান্দার বাইরে যারা আছে ওরা শয়তানের বান্দা। আর জোরে বলেন আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। কোরআনের আরেকটা নাম আছে হুদা, এটা পথ দেখায়। আর একটা নাম আছে আল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে একটা গোপন তথ্য আছে। জাল কিতাবের আগে আলিফ লাম দিয়েছেন। এই খেয়াল করেন, কিতাবের আগে আলিফ লাম দেওয়ার কারণ কি? নির্দিষ্ট করে আল্লাহ কোরআনে কারীমকে কিতাব ঘোষণা দিয়েছেন এই কারণে। এরপর আবার হুদাল লিল মুত্তাকিন দেওয়া আছে এই কারণে। পৃথিবীতে হেদায়েত দেওয়ার মতো, পথ দেখানোর মতো একটাই কিতাব আছে, তার নাম কোরআন। আর দুনিয়ায় যা আছে এগুলো সব কোরআনের ব্যাখ্যা। এগুলো কি বলেন বলেন? সুতরাং কোরআনে কারীম বাদ দিয়ে যদি কেউ ভালো হওয়ার নিয়ত নিয়েও দুনিয়ায় কোন জায়গায় যায়, ও ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হবে। হাদিস আছে এর ব্যাখ্যায়, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, কোরআন যেখানে নেই ওই রকম কোন জায়গায় যদি কেউ হেদায়েত পাওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ করে দেয়। এখানে হাজারো আলেম যারা বসে আছে, আদাল্লাহ ইউদিল্লু ভাবে ইফআল, এটা নবী যদি দল্লা শব্দ দিতেন তাও তো অর্থ হয়ে যেত, কিন্তু বাংলা অর্থ দাঁড়াতো দল্লা যদি দিতেন তাহলে আপনি নিজেই নিজেকে গোমরাহ করে ফেলেছেন, এরকম অর্থ আসতো। বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন, কিন্তু কোরআন সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানাবে। কথা বুঝতেছেন? এজন্য বাংলায় হাজারো পীরের দরবারে দেখি যেখানে কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানেও মানুষ ভালো হওয়ার নিয়তে যায়। তো ফলটা কি দেখি, আগে যা ছিল তার চাইতে আরো খারাপ হয়। যেমন লালনের মাজার কুষ্টিয়ায়, এই কিশোরগঞ্জ, ময়মনসিংহ, রংপুরের এই লাইন থেকে বেশি মানুষ যায়। ওরা তো ভালো মনে করে যায়, মনে করেন আল্লাহর ওলি শুয়ে আছে, কিন্তু ওখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, আছে শুধু গাঁজা। আমার যতটুকু পাশেই তো আমার বাড়ি, আমি দেখেছি সারা দেশ করি আপনি যে কয় মন গাঁজা না পাবেন তার চাইতে বেশি গাঁজা পাওয়া যাবে ওখানে। মাজারের সভাপতি আবার ডিসি সাহেব, বাইরের দেশ থেকে কোটি কোটি টাকা আসে। বলেন একটা কবরের জন্য, একটা মাজারের জন্য যদি 8 থেকে 10 কোটি টাকা বাইরের দেশ থেকে আসে, তাও যারা দিচ্ছে ওরা একটা মুসলমান না, সব খ্রিস্টান আর ইহুদি।
কোরআনে কারীম ১৫০০ বছর আগে জানিয়েছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, লাং দিয়েছে ওয়ালান তারদা, কখনো ইহুদি খ্রিস্টানরা আপনার উপরে রাজি হবে না, খুশি থাকবে না, আপনাকে সাহায্য করবে না যতদিন পর্যন্ত আপনি তাদের ধর্মের অনুসরণ না করবেন। বোঝা যায় যে সমস্ত দরবারে কোরআন নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, অবশ্যই ওগুলো পরিচালিত হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দ্বারা। ওরা ভালো করে জানে এই হাদিসটা, যে কোরআন যেখানে নেই ওখানে যদি ভালো হওয়ার নিয়তেও যায়, ও খারাপ বানাবে আমির হামজা কে? এই জন্যই তো যাওয়ার পরে দেখি আগে বিড়ি খাইতো না, এখন বিড়ি খায়। এই কথা বলছে না, আগে দাড়ি কাটতো না, এখন দাড়ি কাটে। একটু বিবেকের দরজায় নাড়া দেয় না। মসজিদে গিয়ে যদি দেখেন একটা ইমাম সাহেব দাড়ি কেটে সফাং সফা, মুসল্লি বলবে হুজুর দাড়ি কই? ইমাম যদি বলে বেটা মুসল্লি তোমার তো দাড়ি নেই, মুসল্লি ফতোয়া দেবে হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, ইমাম হওয়া যায় না। এ কথা বলবে কিনা বলবে? কলিয়ার সরে গবরিয়া কে জামে মসজিদের ইমামতি যদি দাড়ি ছাড়া করা না যায়, বিশ্ব বলি হয় কি করে দাড়ি ছাড়া? এরপরও মানুষ গরু ছাগল নিয়ে যায়। আপনার বিবেকের উপরে কি কুকুরে প্রসাব করিস? কুকুরে প্রসাব করলেও তো যাওয়ার কথা না। একটা ইমাম সাহেবের পেছনে আপনি নামাজ পড়তে চান না, যে ওর দাড়ি নেই এই কারণে, আর ওর দাড়ি নেই, গোপ নেই, একেবারে নমো ও বিশ্ব অলি, আর ওর কাছে আপনি অলি মনে করে যাচ্ছে। 3.5 হাত বডির ভেতরে যার ইসলাম নেই, বাকি জায়গাগুলো কি অবস্থা অনুমান করা যাচ্ছে না? আজকে এই সিদ্ধান্ত নেন, যেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে, ওই দরবারে আমি যাব না। আর ওই রকম দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে, ওই দলে আমি নেই। ওয়াজ তো হয়ে গেছে, আর ওয়াজ করা লাগবে? ওয়াজ হয়ে গেছে। এই ছোট্ট দুইটা কথা, কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না, যদি যাই আমাকে গোমরা বানাবে কে? আরে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, উনি যদি আপনারে গোমরা বানিয়ে দেয়, তা আপনারে হেদায়েত দেবে কোন বাবাই বলেন? এই জন্য এই ময়দানে যারা এসেছেন, এই হক কথাটা বলা লাগবে, না হয়তো আমি আবার কি আমাদের ধরা খাবো। যে যেখানে কোরআন নেই, যেই দলে কোরআন নেই, যেই দরবারে কোরআন নেই, ওটা যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে, আমি ওখানে যাব না। গেলে আমাকে গোমরা বানাবে আল্লাহ, আর গোমরা হলে যাওয়া লাগবে কোথায়? এবার আপনি কোথায় যাবেন? যান। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতটা আমরা পড়েছি। কোরআনে কারিমে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ শুধু তার বান্দাদেরকে ডাক দিয়ে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। কাদেরকে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দাদের ভেতরে প্রবেশ করো, আর আমার বান্দা হিসেবে যারা পরিগণিত হবে তারা আমার জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত পেতে হলে তার বান্দা হওয়া লাগবে। আল্লাহ আয়াতগুলোর ভেতরে তার বান্দা যারা হবে তাদের 12টা গুণ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইবাদুর রহমান, রহমানের বান্দা কারা জানো? 1 নম্বরে তাদের দুনিয়াতে গুণ হবে, বৈশিষ্ট্য হবে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এই মানুষগুলো দুনিয়ার জমিনে যখন চলবে তখন এদের নম্র ভদ্র মনে হবে। আয়াতের ব্যাখ্যা একটা হাদিস পেয়েছি, খুব ভালো করে খেয়াল করে। আমার এই 33 বছর বয়স এখন,
50, 60, 70, 80, 90 বছরের মানুষ যারা বসে আছেন, আপনার এই বিশাল জীবনের ইবাদত বন্দেগী আপনি যাই করেছেন এটা কবুল হয়েছে কিনা জানার জন্য এই হাদিসটা হচ্ছে থার্মোমিটার। বলবো আমার 33 বছরে আমার জীবনে যা আমল ছিল, আমার নেক কাজ ছিল, এগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা নবীজি বলেন তুমি বুঝতে পারবে ওই সময় যখন তোমার আচরণ মানুষের সাথে নম্র হবে। আর আমরা এই গুণটা এখন হারিয়ে ফেলছি। এখন আমাদের নম্রতা ভদ্রতা নেই, অধিকাংশ মানুষ এখন আমরা উগ্র। আরো আসতে বলেন فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন জীবন সফল কার জানো? যে 50 বছর একাধারে ক্ষমতায় আছে তার। আসতে বলেন ফেরাউনের মতো 600 বছর হায়াত পেয়েছে তার। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক হয়ে গেছে এই লোকটা। ওই লোকটার জীবন আমি আল্লাহর ভাষায় সফল, যাকে আস্তে আস্তে জাহান্নামের গুলো কাজগুলো ছেড়ে দিয়ে দিয়ে জান্নাতের কাজের দিকে যারা এগিয়ে দেয় এই লোকটার জীবন সফল। এই যে ফামান যুহজিহা আনিন নার, জাহান্নামের কাজগুলো যে লোকটা আস্তে আস্তে করে ছেড়ে দেয়, আগে পর্দা করতো না, এখন আস্তে আস্তে পর্দা করতে করতে খাস পর্দা করে ফেলেছে। আগে নামাজ পড়তো না, আস্তে আস্তে এখন শুধু 5 ওয়াক্ত নামাজ না, তাহাজ্জুদের নামাজ মিলে নফল নামাজ আরম্ভ করেছে। আগে দান সাদগার ভেতরে ছিল না, এখন 2 টাকা 5 টাকা করে করে এখন যতটুকু সমর্থ আছে তত দান করে। এই যে আস্তে আস্তে করে যে লোকটা জাহান্নামের কাজগুলো ছেড়ে দিতে দিতে জান্নাতের কাজের দিকে এগিয়ে যাচ্ছে, আল্লাহর ভাষায় এই লোকটার জীবন সফল। আপনি সফল না বিফল আপনি নিজেই টের পাচ্ছেন। এই গুণটা আপনার আছে কিনা? আপনার ভাষা হবে নম্র ভদ্র, আপনার আচরণ হবে, জমিনে চললে বোঝা যাবে যে এই লোকটা চলছে আসলে আল্লাহর বান্দা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যখন মূর্খ অজ্ঞরা জাহেলরা তাদের সাথে তর্ক করতে আসে কোনো বিষয়ে, তখন তারা তর্কে লিপ্ত না হয়ে বলে ঠিক আছে ভাই আপনি ঠিক, সালাম। আজ এই মানুষগুলো দিন দিন বেড়ে যাচ্ছে, কিচ্ছু জানে না, আন্দাজে ফতোয়া দেয়। এই কথা বলছে না কেন? সেদিন আমি কোন জায়গায় জানো যাওয়ার সময় বাসে যাচ্ছিলাম, চট্টগ্রাম না কক্সবাজারে। চিন্তা করলাম ওযু আছে, নামাজ পড়ার জন্য দেখে একটু বললাম ভাই একটু গাড়ি থামান, ফরজ নামাজটা পড়ি নেই। ড্রাইভার আমারে বলছে হুজুর গাড়ি থামানোর সময় নেই, খুব সময় কম, আপনি গাড়িতেই নামাজ পড়ি নেন। ঠিক আছে, গাড়ি যখন থামবে না করে সুপারভাইজারকে বললাম পশ্চিম কোন দিকে, কাবা শরীফ কোন দিকে বলে দেন, আমি তো এলাকা চিনি না। আমারে বলছে হুজুর গাড়িতে পশ্চিম লাগে না। আমারে দেখে চিনে ফেলিছে, আমারে চেহারা শয়তানও চিনে। আমারে ফতোয়া দিতে হুজুর পশ্চিম লাগে না, গাড়িতে যেদিকে চলছে আপনি ওইদিকে নামাজ পড়েন। বললাম ফতোয়া দিয়েছি আপনার কাছে, আপনার কাছে জানতে চাইলাম যে কোন দিকে পশ্চিম, আপনি ওইটা বলেন। একজন বললো গাড়ি থামানো যাবে না, আর একজন বলছে যেদিকে ইচ্ছা পড়ে নেন। তো ফতোয়া কি আপনি দেবেন না আমি দেব? কেন আপনি এই কথা বলছেন? ওইগুলো জানান না, বলেন পশ্চিম কোন দিকে। মনে বলছে আমি আজ 7-8 দিন এই রুটে এসেছি, আমি পশ্চিম চিনি না। আসল কথা এটা। এই যে আন্দাজে কথা বলা, তর্ক করা মানুষ এখন দিন দিন বাড়ছে না কমছে? আমরা রহমানের বান্দা যারা দাবি করব, এরকম মানুষ পেলেন বিতর্ক না করে, ঝগড়ায় লিপ্ত না হয়ে বলতে হবে ঠিক আছে ভাই পারলাম না, সালাম।
আল্লাহ পাক বলেন, হে নবী, আমার বান্দা যারা রহমানের বান্দা যারা দাবি করবে, এদের 3 নাম্বার গুণ আপনি জানেন। এদের 3 নাম্বার গুণ, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এই মানুষগুলো রাতে সারা রাত ঘুমিয়ে থাকবে না, রাতের বেলা হয় কিয়ামে নাই সেজদায় কাটাবে আমি আল্লাহর জন্যে। আচ্ছা, এই আমলটা আমরা রহমানের বান্দা যারা দাবি করছি দিন দিন হারিয়ে ফেলেছে, আরো নষ্ট হয়ে যাচ্ছে মোবাইল আর ল্যাপটপের কারণে। মোবাইল ল্যাপটপ টিভি দেখতে দেখতে রাত 12টা 1টা 2টা বেজে যায়, তো তাহাজ্জুদের নামাজ আর সেজদা আর এই দাঁড়িয়ে কিয়াম করবে কখন? অথচ রহমানের বান্দার গুণ এটা, আমরা কিন্তু এটা হারিয়ে ফেলছি। দুনিয়ায় যত নবী যত বুজুর্গ আমরা দেখেছি জীবনী পড়ে, কারো জীবনে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ সেজদা বাদ দিয়েছিল না। আমরা এই অভ্যাসটা তৈরি করি জেলখানায় থেকে 3 বছরে অন্তত ফিরেছিলাম, যেহেতু এইটা চালু হয়ে গেছে। আল্লাহ যেন মরণ পর্যন্ত এটা ধরে রাখার তৌফিক দেন, বলেন আমিন। রাতের সেজদায়, বিশেষ করে তাহাজ্জুদে যদি কেউ কেঁদে কেঁদে সেজদায় কিছু চাইতে পারে, একটা অজানা আনন্দ, একটা অজানা সুখ আপনাকে আল্লাহ দান করবে, যেটা দুনিয়ার কোন জায়গায় যে আপনি পাবেন না। আপনি একটু ফ্রি হয়ে কাজটা করিয়ে দেখেন, রাত 10টা 11টায় ঘুমিয়ে যান, গভীর রাতে বিশেষ করে 3টা 3:30 4টার দিকে উঠে কিছু না পারলেও 2-4 রাকাত নামাজ আদায় করে তাহাজ্জুদের নামাজের সেজদায় লম্বা সময় দিয়ে যদি কেউ কান্নাকাটি করে জীবনের পেছনের অপরাধগুলো স্মরণ করতে পারে, ওই সময় মহান আল্লাহ এমন একটা অনির্বচন সুখ তাকে দান করবে, দুনিয়ায় স্ত্রী ব্যবহার করেও মানুষ ওই সুখ পাবে না। একটু আমল করার চেষ্টা করি। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার ব্যস্ততাই কাটে না, অন্তত যখন অবসর পাবেন তখন আমি আল্লাহর জন্য এই সময়টুকু ব্যয় করবেন। আল্লাহ রহমানের বান্দা হিসাবে দাবি করার জন্য ঘন্টা যেন আমাদের দান করেন, বলেন আমিন। والذين إذا أنفقوا لم يسرفوا والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ, এই মানুষগুলো আর যাই করুক না কেন অন্তত তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি জাহান্নামে দিও না। এটা যে কত বড় ভয়ঙ্কর জায়গা। বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছেন, হঠাৎ করে লাফিয়ে উঠলেন। সাহাবীরা বলে, হুজুর আপনি লাফিয়ে উঠলেন? নবীজি বলেন, 70 বছর আগে জাহান্নামের মুখের উপর থেকে একটা পাথর ফেরেশতারা নিক্ষেপ করেছিল। এই 70 বছর পরে এখন জাহান্নামের তলদেশ স্পর্শ করেছে। কিশোরগঞ্জবাসী, আপনার বিবেক এখনো আড়া দেয় না, একটা পাথর 5তলা বিল্ডিং এর উপর থেকে যদি কেউ 5 কেজি তোলা আর 5 কেজি পাথর ফেলে দেয়, কোনটা আগে পড়বে? আরো জোরে বলেন। পাথরের কথা নবীজি বলেছেন এই কারণে, কারণ এর ওজন আছে, ভার আছে, তাড়াতাড়ি পড়বে। তার তুলনায় মানুষ তো অনেক হালকা। একটা পাথর যদি পড়তে 70 বছর লাগে, আমির হামজারে যদি আল্লাহ ফেলে দেয় কত বছর লাগবে? 5 ওয়াক্ত নামাজের পরে আমরা দেখি মানুষ এই দোয়াটাই করে, অথচ বোঝে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে মুক্তি দিও, আর মেহেরবানি করে সবাইকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন জায়গা? জাহান্নামে। আরো জোরে বলেন। এখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই শব্দের ভেতরে আমি 10টা বিষয় পেয়েছি। তাফসিরে হাক্কানি
মুফাসসির লিখেছেন দুনিয়ার হাসানা যদি কেউ পেতে চায়, এখানে যারা কাবা শরীফ তাওয়াফ করেছে, রুকনে ইয়ামিনি থেকে হজরে আসওয়াদ, এই যে পাথরের এই জায়গাটুকু, এখানে পার হওয়ার সময় দুনিয়ায় যত মানুষ হজ করতে যায়, ওমরা করতে যায়, লক্ষ লক্ষ মানুষ এই আয়াতটা পড়ে, আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। কি দাও? হ্যাঁ, দুনিয়ার হাসানা তাফসিরে আছে 10টা। কয়টা? এই 10টা বিষয় যদি দুনিয়ায় কেউ পায়, সে যেন এই দোয়াটা আল্লাহর কাছে কবুল করাতে পেরেছে। যেহেতু আয়াতের উপর আমার আলোচনা, আমি শুধু ইঙ্গিত দিচ্ছি। 2 নাম্বার, আফিল আখিরাতি হাসানা, আল্লাহ তুমি আখিরাতের হাসানা দিও। আখিরাতের হাসানা ওই লোকটা পেয়েছে যে আল্লাহর পক্ষ থেকে 5টা জিনিস পাবে। কয়টা? অকিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। কোরআনে কারীম জানিয়েছে কেউ জাহান্নাম থেকে বাঁচতে চাইলে শুধু এই দোয়া করে শেষ না, তারে দুনিয়ায় একটা কাজ করা লাগবে। তাহলে জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে বাঁচার কাজ কয়টা? আসতে বলেন। এই আয়াতের তাফসীর আল্লাহ নিজে করেছেন সূরা সফের ভেতরে, খেয়াল করে শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, এমন একটা ব্যবসার কথা দালালাত করব, ইঙ্গিত দেব, বলে দেব, সন্ধান দেব, যেটা করলে জাহান্নামে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলতে পারবেন না? এরকম একটা লাভজনক ব্যবসা কি জাহান্নামে যাওয়া লাগবে না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ব্যবসা করতে 3টা মূল ধন লাগবে, পুঁজি লাগবে। 1 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস লাগবে। সুতরাং এই দুনিয়ায় 750 কোটির উপরে মানুষ, মাত্র 175 কোটি আমরা আল্লাহকে বিশ্বাস করি। এই ব্যবসা করতে হলে শুধু আমরাই পারবো, বাকিগুলো সব মাইনাস। কথা বলেন না কেন? জাহান্নাম থেকে বাঁচার উপায় কয়টা? একটা। বলেন বলেন। এই একটা উপায়, এই ব্যবসাটা করতে গিয়ে 3টা মূলধন লাগে। দেখেন তো কার কার ভেতরে এই মূলধন গুলো আছে, কার হাতে? 1 নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস। আর এই 2টা বিশ্বাসকে সামনে রেখে তাদের যে বিধানগুলো আছে, ওগুলো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কায়েম করার জন্য জান আর মাল দিয়ে তারা জিহাদ করবে। আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। এটা কি কাজ? আল্লাহর দৃষ্টিতে এটা ভালো কাজ। আর আমরা এটাকে আজ খারাপ বানিয়ে বানিয়ে এমন জায়গায় নিয়ে গিয়েছি, জিহাদের নাম শুনলে মানুষ এখন জঙ্গি মনে করে। জিহাদকে কেউ যদি জঙ্গি মনে করে, ঘৃণা করে, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। জাহান্নাম থেকে বাঁচার উপায় মাত্র একটাই। এই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, সূরা বাকারার 201 নম্বরে আয়াতে 16টা পয়েন্ট আছে। দুনিয়ার হাসানা কেউ যদি পেতে চায়, সে যেন 10টা জিনিস পায়। আখিরাতের হাসানা কেউ যদি পেতে চায়, সে যেন 5টা জিনিস পায়, 15টা। আর জাহান্নাম থেকে বাঁচার জন্য ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে বাঁচার উপায়, পথ মাত্র একটা। কয়টা? একটা। এজন্য আপনি আর যাই করেন না কেন, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কোরআনে কারিমের এই 500 বিধান কি করে চালু করা যায়, এটার জন্য আপনার জান আর মাল আল্লাহ যাই দিয়েছে, সর্বাত্মক চেষ্টা করা লাগবে। আর আপনাকে একটা দেওয়াল আল্লাহ দেবেন জাহান্নামের, ওর উপরে কিছু মানুষকে বসিয়ে রাখবেন, ওরা জাহান্নামেও যাবে না, জান্নাতেও যাবে না। সাহাবীরা বললেন, হে নবী, এরা জান্নাতেও যাবে না, জাহান্নামে যাবে না, কোন কারণে জান্নাত পায় না এরা? নবীজি বলেন, এরা জান্নাতে যাচ্ছে না এই কারণে, কারণ এরা দুনিয়ায় মা বাবার সাথে খারাপ আচরণ করতো। এরা নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পশিদা, ভালো কথা সব বলেছে, দান সাদগা, কিন্তু ওদের মার বাবার সাথে আচরণ ভালো ছিল না, এই জন্য আল্লাহ ওদের জান্নাত দিচ্ছে না। তাহলে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক হচ্ছে আপনার মা বাবা।
কথা বলে না কেন? হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। সুতরাং জান্নাতে যদি যেতে চাই এই দুইটা যেন মাইনাস না হয়। আর এই শিক্ষাগুলো দেওয়া হচ্ছে মাদ্রাসায়, নাকি মা বাবার সাথে বিয়াদবি করা শেখা দেওয়া হয়? কথা ক্লিয়ার বলছি, জান্নাতে যেতে পারবেন না যদি মা বাবা নারাজ থাকে সঙ্গত কারণে। মা বাবা যদি এই জন্য নারাজ হয় যে আপনি যৌতুকের টাকা আনতে পারেননি, এই জন্য মা বাবা নারাজ, ও নারাজ হয় হোক। এরকম মা বাবা দুনিয়ায় নেই। লা তাআতা লিমাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। আল্লাহ রাসূলের বিরুদ্ধতা করে দুনিয়ার কারো অনুসরণ করা আসতে বলেন। এই জন্য এইরকম কোন ক্ষেত্রে যদি আপনার মার বাবা স্ত্রীর উপর অত্যাচার চালাতেও বলে, ওই রকম মা বাবাকেও মারা যাবে না। কিন্তু জায়েজ কোন কাজে যদি মা বাবা নারাজ হয়, আপনার জান্নাত বেড়া লেগে যাবে। সাহাবীরা বললেন, হুজুর ওরা জাহান্নামে যাচ্ছে না কোন কারণে? বিশ্ব নবী বলেন, সাহাবীরা ওদেরকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে না এই কারণে ওরা আর যাই করুক দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করত। এজন্য ইসলাম প্রতিষ্ঠায় যারা আন্দোলন করবে, ভূমিকা রাখবে, ইসলামী আন্দোলন করলে জাহান্নামে আল্লাহ দেবে না। জাহান্নামের যে বর্ণনাটা বললাম, এখান থেকে মুক্ত হওয়ার জন্য মানুষ চেষ্টা করে, আল্লাহর কাছে বলবে রব্বানা সিরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ তাআলা বলেন এর পরবর্তীগণ আমার বান্দা যারা দাবি করবে কি হবে জানো? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। ওরা দান করতে করতে একেবারে ফকির হয়ে যাবে না, আবার কৃপণতা করবে না, মধ্যম পন্থায় থাকবে। এই গুণটা আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। এখন যে তিনটা পাপের কথা বলা হবে, পাপ তিনটা, একটা পাপের জন্য শাস্তি হবে ডবল। এ পাপ যদি কারো জীবনে থাকে এখনই আপনি তাওবা করে ফিরে আসবেন। পাপ কয়টা? একটা। পাপ তিনটা, কিন্তু এক একটা পাপের জন্য শাস্তি হবে ডবল। দুনিয়ায় যে কোনো অপরাধ কেউ করুক না কেন, ওর শাস্তি একটার বদলে একটা। কিন্তু এখন যে তিনটা বলবো, এই তিনটা পাপের জন্য এক একটা পাপের শাস্তি আর জোরে। والذين لا يدعون مع الله إلها آخر। এ দুনিয়ায় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকবে ওদের শাস্তি ডবল। আর যারা বিভিন্ন মাজারে, বিভিন্ন পীরের দরবারে, খানকায় গিয়ে আল্লাহর পরিবর্তে অন্য কাউকে ডাকছেন, আপনাদের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই লাইনে এগুলো বেশি হয়। আল্লাহকে ডাকার সাথে সাথে ইয়ালি বাবা, শালি বাবা, এই কথা বলছেন হারাম। এই কাজের জন্য আপনার শাস্তি ডবল হবে। আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা জায়েজ নেই। এমনকি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই জিকিরও হারাম। দুনিয়ায় শুধু জিকির করা, ডাকা জায়েজ আছে কাকে? আরো জোরে কাকে? যেখানে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করা জায়েজ নেই, সেখানে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা জিকির করে আর আপনি ওখানে যান, আপনার শাস্তি ডবল হবে। দুই নম্বরে ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, যেহেতু আপনি নিজে অন্যায় ভাবে কাউকে হত্যা করছেন না, কিন্তু এমন একটা পরিবেশ তৈরি করে দিচ্ছেন, এমন একটা ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন, আপনার কারণে মানুষ মরতে বাধ্য হয়। আমি নাম নাই নিলাম। ওয়ালা ইয়াজনুন। তিন নম্বরে যারা জেনা করে, এ জেনা শুধু লজ্জা স্থানের জেনা না, হাতের জেনা আছে, মুখের জেনা আছে, চোখের জেনা আছে। এই কথা বলছেন মোবাইল, ল্যাপটপ, টিভির মাধ্যমে এই জেনাগুলো আজ বেশি হচ্ছে। নবীজি বলেন এমন সময় কি আমাদের আগে আসবে যখন বাপ আর মেয়ে মিলে বসে বসে জেনা করবে, জেনা করা দেখবে। সেটা এখন মোবাইলে চলছে না, টিভিতে এটা চলছে না। এই তিনটা পাপের শাস্তি, এক একটা পাপের কয়টা?
রহমানের বান্দা যারা দাবি করছে এগুলো থেকে আমাদের ফিরে আসার জন্য আল্লাহ আহ্বান জানাচ্ছেন, ইদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। ডবল শাস্তি এবং ঘৃণিত নিকৃষ্ট অবস্থায় আল্লাহ আপনাদের ওই মানুষগুলোকে একেবারে চিরতরে জাহান্নামে রাখার ব্যবস্থা করবে। তাদের জন্য নয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। যে মানুষগুলো নিজের জীবনের ভুল বুঝতে পেরে তাওবা করে ফিরে আসবে আর সাথে সাথে ভালো ভালো কাজ করা আরম্ভ করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওদের জীবনের অপরাধগুলো আল্লাহ শুধু মাফ করবে না, ওই ফাঁকা জায়গা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে। আমাদের সুযোগ আছে এখনো, যে কয়টা গনার কথা আমি বললাম এগুলো যদি কারো জীবনে থাকে, যারা উগ্রতা নম্রতা না নিয়ে উগ্র হয়, এখান থেকে ফিরে আসা লাগবে। জাহেলদের সাথে মূর্খ অজ্ঞদের সাথে যদি ঝগড়া হয়, কোনো কিছু হয়, চুপ করে চলে আসবে, তর্ক করার দরকার নেই। রাতের বেলার এই আমলটা বাড়াবে। 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি তো পড়াই লাগবে, যতটুকু পারা যায় তাহাজ্জুদ নফল নামাজ দিয়ে জান্নাতের দিকে এগিয়ে যাওয়া লাগবে। জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে বারবার আহ্বান জানাতে হবে। কম হোক বেশি হোক খরচ করা লাগবে আল্লাহর জন্য, মানবতার জন্য। আর এই 3টা অপরাধ থেকে যেন নিজেকে মুক্ত রাখা যায়, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। অথবা আগ মারা ফিরেছে, এরকম পরিচয় নেই, এই মানুষগুলো জেলে বেশি। এই বইটা সাথে করে নিয়ে নারীদের একটা পুরুষের একটা সমস্যা এবং সমাধান লেখা আছে, ওইটা নিয়ে মেয়েদেরকে দেবেন আর মেয়েরা নিয়ে পুরুষদেরকে দেবেন। পড়াশোনা শেষ করবেন, আশা করছি উপকার হবে। আল্লাহুম্মা আমিন। হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, হাত উঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। তোমাদের অপরাধের দিকে তুমি তাকিও না, তোমার রহমান নামের দিকে, গাফফার নামের দিকে তাকাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। তোমার সাত্তার নামের ওসিলায় আমাদের অপরাধগুলো তুমি গোপন করে দাও। মাহফিলের আয়োজন করার জন্য যারা শ্রম দিয়েছে, মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ সহ যত মানুষ চেষ্টা করেছে এলাকায়, সবাইকে তুমি কোরআনের হেদায়েত নসিব করে দাও। দোয়া চেয়েছে মরহুম সাবেক অধ্যক্ষ মাওলানা কাফির উদ্দিন, মাওলানা আলী হোসাইন সাহেব, মাওলানা আবু তাহের, মাওলানা আব্দুল আওয়াল, শেহলি বেগম, নজরুল ইসলাম, মাওলানা মমতাজ উদ্দিন, আবু বকর চেয়ারম্যান ভাই, মায়নউদ্দিন সহ অনেকেই দোয়া চেয়েছে, শেফায়ে কামিলা আজলা তাদের দান করো, কবরে যারা আছে জান্নাত বানিয়ে দেয় কবরটা। রব্বুল আলামিন দেশের দায়িত্ব তুমি যাদের হাতে দিলে, আমাদের জননী শেখ হাসিনা থেকে শুরু করে যারাই দায়িত্বে আছে, ওমরের মতো সততা দিয়ে দাও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ যত মানুষ এই দেশের মাটির নিচে আছে, ঈমান নিয়ে যারা বিদায় নিয়েছে, এদেরকে তুমি ক্ষমা করে দাও। আজ আমাদের শরীরটা সুস্থ রাখো, তোমার ইবাদত করার জন্য, রহমানের বান্দা হওয়ার জন্য যে গুণাগুণগুলো কোরআনে দিয়েছো, অবশ্যই তুমি আমাদের জীবনে এগুলো প্রতিফলিত করে দাও। সম্মানিত মা বোনেরা পর্দা আড়ালে আছে, এদেরকে খাদিজার মতো, আয়েশার মতো জীবন দিয়ে দাও। স্বামী সংসারের শান্তি দান করো। দাম্পত্য কলহ যা চলছে, আল্লাহ তুমি মেহেরবানি করে এগুলো থেকে আমাদের মুক্ত করো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। যখনই মরণ আসবে যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।